আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে। তোমাদের যে কলেজ থেকে যে ইন কোর্স নাম্বার দেওয়া হতো পরীক্ষার মাধ্যমে, অনেকেই দেখা যাইতো পরীক্ষা দিত না। এবং উপস্থিতির উপর যে নাম্বার দেওয়া হতো সেটা কিন্তু আর কলেজ কর্তৃপক্ষের হাতে থাকছে না, সেটা কিন্তু এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাতে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু তোমাদের এই নাম্বার দেওয়া হবে এবং ইন কোর্সের যে পরীক্ষা নেওয়া হবে কলেজে, সেই খাতাগুলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু সেটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকেই কিন্তু তোমাদের নম্বর দেওয়া হবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের সে সম্পর্কে একটা নোটিশ প্রকাশ করেছে কিছুদিন আগে, সেটা হয়তো তোমরা অনেকেই দেখতে পেয়েছো। তো জাতীয় বিশ্ববিদ্যালয় যে নোটিশটি দিয়েছে, সেই নোটিশটি আমরা একটু দেখবো, চলো। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা তোমরা ক্লাসে উপস্থিতি থাকো না, তো তোমাদের কিন্তু এখন থেকে মূল্যায়ন করা হবে তোমাদের কতটুকু তোমরা উপস্থিতি থাকছো এবং ইনকোর্স পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করছো কিনা, সেগুলো কিন্তু এখন মনিটর করবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। সেই সম্পর্কে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাদের জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশে দেখো কি বলা হয়েছে: ইনকোর্স পরীক্ষার গ্রহণ ও ক্লাসের উপস্থিতির মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা। তো তোমাদের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের প্রতিষ্ঠান ইনস্টিটিউট সময় শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষ্যেই কিন্তু ইনকোর্স পরীক্ষা চালু করা হয়। কিন্তু যথাযথ এবং কার্যকরী ব্যবস্থা না করার ফলে ইনকোর্স পরীক্ষার সুফল পাওয়া যাচ্ছে না। তো ইনকোর্স পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত নম্বর প্রদান বা কম নম্বর প্রদানের বিষয়ে প্রায়শ লক্ষণীয়। এমতো অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের ক্লাসমুখীকরণ এবং শিক্ষার্থীরা ও শিক্ষকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করা হবে। তো দেখো, এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানাতেই হয়, কারণ অনেকেই দেখা যায় যে অনেক শিক্ষার্থী কোনো স্যারকে চেনে না, আবার অনেক স্যার আছে যেগুলো শিক্ষার্থীদেরই চেনে না যে সে তার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো এই লক্ষ্যেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই তোমাদের যে নির্দেশিকা সেটা কিন্তু তারা গ্রহণ করেছে। তো তোমাদের কিন্তু এখন থেকে খাতা মূল্যায়ন করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে। এখন আর তোমাদের কলেজ কর্তৃপক্ষের হাতে কোনো ধরনের খাতা থাকবে না, সেখান থেকে কিন্তু তোমাদের নাম্বার মনিটর করা হবে। তাই তোমাদের উচিত সর্বোচ্চ তোমাদের ক্লাসে উপস্থিতি থাকা। তোমাদের ক্লাসের উপস্থিতির জন্য তোমাদের কিন্তু 70% সর্বনিম্ন ধরা হয়েছে এবং 60% এর নিচে যদি আসো তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা না। এবং এখানের কিন্তু তোমাদের সেই উপস্থিতির উপর কিন্তু তোমাদের নাম্বার ক্রেডিট দেওয়া হয়েছে। তো তোমরা যারা 80-র উপরে যারা উপস্থিতি থাকবে তাদের নাম্বার থাকবে হলো 5, মানে তোমরা 5-এ 5 পাবা। আর যাদের নাম্বার 70 থেকে 80 এর নিচে উপস্থিতির ক্ষেত্রে তাদের কিন্তু 4, এরপর 60 থেকে 70 এর মধ্যে 3, এভাবে কিন্তু 60 থেকে 70 এর নিচে উপস্থিতির ক্ষেত্রে 1.5। তো তোমরা যারা ক্লাস করো না, তোমরা কিন্তু এখন থেকে তোমাদের কিন্তু ক্লাস করতে হবে। ক্লাসে যদি উপস্থিতি না থাকো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা না, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা না। তাই তোমাদের উচিত ক্লাস করা এবং ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করা। তোমাদের ইনকোর্স পরীক্ষা হয় দুটায়, তাই দুটাতেই তোমরা ইনকোর্স পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবা। কোনোটাতেই তোমাদের মিস দেওয়া যাবে না। যদি মিস দাও তাহলে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবা না এবং ফর্ম পূরণও করতে পারবা না। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও। তো তোমাদের জন্য কিন্তু খুবই সতর্কমূলক একটি ভিডিও। তো যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।